গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে এবং এরই মাধ্যমে প্রথমার্ধের খেলা শেষ। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা শেষ হয়ে ফলাফল 4-3 গোলে এগিয়ে আছে ফ্রান্স। We won! মৌসুমী, how are you feeling now? খুব ভালো। এখন তো তুমি সিএনজিতে চাপাই, রাইট? এখনো জিতো নাই, আর এত উত্তেজনা ভালো না। আমরা মনে হয় এই বিশ্বকাপ গেম আরুতে এত চমৎকার, এত গোল সমৃদ্ধ খেলা এর আগে কখনো দেখিনি। দুর্দান্ত ভাবে আজকে 7-7টা গোলের উপহার আমরা পেয়েছি। এটাকে বলে পয়সা উসুল ম্যাচ। গাটের পয়সা খরচ করে যারা দেখবে তাদের প্রত্যেকের পয়সা উসুল। এই মুহূর্তে কিন্তু ইংল্যান্ড ভালো সুযোগ, গোলটি শট হয়েছে, তো এখনো সম্ভাবনা আছে। ডি বক্সে তারা আছেন, কিন্তু না, একটি ফ্রি কিক তাদেরকে রিওয়ার্ড করা হয়েছে। এখন অনেক সময় আছে, আশা হারানোর কিছু নেই। মৌ, চেষ্টা করে যাও, গোল এখনো শোধ হতে পারে। ইংল্যান্ড কিন্তু এই সেকেন্ড হাফে বেশ খানিকটা ঘুরে দাঁড়িয়ে চেষ্টা গোলের জন্য করছে, মরিয়া রাইট এবং গোলটা হয়ে যাচ্ছে না। রাহিম স্টার্লিং এইটা মিস করা একদম ক্ষমার অযোগ্য অপরাধ। এখনো সুযোগ কিন্তু আছে, সুযোগ চলে যায়নি এবং অবিশ্বাস্য, মাই গুডনেস, কি হচ্ছে এটা? এই খেলাটা বাধাই করে রাখার মতো একটা খেলা। সবাই গেমটা সেভ করে রাখতে চাই আমরা। 4-4 গোলের সমতা ইংল্যান্ড বনাম ফ্রান্স। ফিল ফোর্ডেন এরকম দুর্দান্ত দুটো দলের কাছে এই ধরনের খেলায় কিন্তু আমরা আশা করি। গোলের পর গোল হয়েছে, গোল শোধ হয়েছে। চমৎকার ফুটবল। রাইট, জ্যাক গ্রিলিশ, রাহিম স্টার্লিং এন্ড ফিল ফোর্ডেন, দারুণ একটা সেটআপ এবং এক্সিলেন্ট ফিনিশ। ক্লিনিক্যাল, ভেরি ক্লিনিক্যাল। কেন যেন মনে হচ্ছে এই খেলার সমাধান আমাদেরকে পেনাল্টি শুটআউটে গিয়ে পেতে হবে। খুব বেশি সময় কিন্তু বাকি নেই। ফ্রান্স আক্রমণে যাবার চেষ্টা কি, নাকি তারা একবারে পেনাল্টিতেই সমাধান করতে চাইবে? কি মনে কর? আমার কাছে মনে হয় যে এখন খেলাটা পেনাল্টি পর্যন্ত গড়াবে। হাতে জেতার খুব একটা সময় নেই, মিনিট খানেকের খেলা। এই খেলাটা অত্যন্ত আনপ্রেডিক্টেবল হয়েছে সোফার। দেখি তারা কিভাবে করে সামনের দিকে প্রসিড করে এই খেলাটা নিয়ে। ইংল্যান্ড কিন্তু তারপরেও আক্রমণে ভালো একটা সুযোগ, সেই সুযোগটা নিতে পারবে কিনা। না, একা একা ছিলেন, একা একা কাজ হবে না বাবা। প্রেসনাল কিমপেম্বে তিনি এই মুহূর্তে হ্যারি কেইন, দ্য গোল্ডেন ম্যান। কি অদ্ভুত ভাবে 4-3 গোলে পিছিয়ে থাকা ইংল্যান্ড দ্বিতীয়ার্ধে, অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে দুটো গোল করে এগিয়ে গেল এই খেলাটাতে। অবিশ্বাস্য ফুটবলের সৌন্দর্য এখানেই, যে কোনো মুহূর্তে পরপর দুটো গোল হয়ে খেলার পুরো চরিত্র বদলে যেতে পারে। এক্স্যাক্টলি, এবং সেটাই হলো। এটাকেই বলে ম্যাচ, গরম গরম ম্যাচ, যেখানে ইংল্যান্ড এবং ফ্রান্সের যুদ্ধটা এরকমই হওয়া উচিত। সেটাই হয়েছে। আমার কাছে মনে হয় এখন মৌ সায়রাকে কিছু একটা বলতেই চায়। আচ্ছা, টিস্যু দাও, আমার পানি আসতেছে চোখে। ও টিস্যু, প্লিজ একটু দেখুন না টিস্যু আছে কোথায়। টিস্যু বক্সটা পুরোটা দিয়ে দিন, আমি সিএনজি এখনই বুক করেছি। এখন আর খুব বেশি সময় হাতে নেই, এই গোল শোধ করা খুব কঠিন হবে।